আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আমি তোমাদের প্রদীপ স্যার বিদ্যাসাগর স্টাডি সেন্টারের ফেসবুক পেজে তোমাদেরকে স্বাগত জানাই। আমি ইতিমধ্যে রায়মার্টিন প্রশ্নবিচিত্রার ভূগোলের সমস্ত পেজগুলো তোমাদেরকে কমপ্লিট করে দিয়েছি। আজকে থেকে আমি প্রান্তিকের এই প্রশ্ন প্রস্তুতিটা তোমাদের কমপ্লিট করে দেব। এই প্রশ্ন প্রস্তুতিতে যতগুলো ভূগোলের স্কুল রয়েছে সবগুলোই তোমাদের কমপ্লিট করে দেব। তাই চলো কথা না বাড়িয়ে প্রথম স্কুলটিতে কী কী প্রশ্ন রয়েছে সেগুলি একবার দেখে নিই। দেখো, একের দাগে ছিল অবরোহণ ও আরোহণের সম্মিলিত ফল হলো পর্যায়ন। তারপর দেখো রয়েছে শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলা হয় ক্যানিয়ন। তারপর দেখো রয়েছে পার্বত্য হিমবাহে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে ক্রেভাস। তারপর দেখো রয়েছে মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলাগঠিত কিছু অনুচ্চ পাহাড় বিশিষ্ট ভূমিরূপকে কী বলে? এটির উত্তর হবে ইনসেলবার্চ। তারপর দেখো রয়েছে দক্ষিণ ভারতের একটি নদী হলো কাবেরী। পরের প্রশ্ন ছিল সিকিম দার্জিলিং হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কাঞ্চনজঙ্ঘা। তারপর দেখো রয়েছে উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় প্রবাহিত হয় তার নাম কি? আঁধি। তারপর দেখো রয়েছে যে মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ সেটি হলো লবণাক্ত মৃত্তিকা। এরপর দেখো শূন্যস্থান পূরণ। তার প্রথম প্রশ্ন ছিল নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে ড্যাশ বলে? এটির উত্তর হবে মন্থকূপ। তারপর দেখো আবহবিকার ও ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিভাগের পরিবর্তন হওয়ার প্রক্রিয়াকে বলে পর্যায়ন। তারপর দেখো রয়েছে ড্যাশ প্রণালী ভারত ও শ্রীলঙ্কাকে বিচ্ছিন্ন করেছে? এর উত্তরটি হবে পক প্রণালী। এরপর দেখো রয়েছে এক কথায় উত্তর দাও। তার প্রথম প্রশ্ন ছিল জলপ্রপাতের তলদেশে সৃষ্ট গর্তগুলিকে কী বলে? এটির উত্তর হবে প্রপাতকূপ। নদীর তলদেশে হলে তখন হতো মন্থকূপ, আর জলপ্রপাতের তলদেশে হলে তখন হবে প্রপাতকূপ। এরপর দেখো রয়েছে যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম কি? এটির উত্তর হবে জলবিভাজিকা। তারপর দেখো রয়েছে ভারতের একটি প্রবাল দ্বীপের নাম লেখো। এটির উত্তর হবে লাক্ষাদ্বীপ। এরপর দেখো রয়েছে শুদ্ধ অশুদ্ধ। তার প্রথম প্রশ্ন ছিল ভারতের সর্বোচ্চ মালভূমি হলো ডেকান ট্র্যাপ। এটি হবে অশুদ্ধ, কারণ ভারতের সর্বোচ্চ মালভূমি ছিল লাদাখ। তারপর দেখো রয়েছে আরাবল্লী ভারতের একটি ক্ষয়জাত পর্বতের নাম। এটি হবে শুদ্ধ।